Good morning, dear students. Welcome to today's class. I expect you are nice. Dear students, today I am going to start a new lesson, and it is lesson 3 of Unit 1 with the title Two Women. Yes, dear students, these two women became part of history because of their achievement, because of their talent, because of their activities. So I am going to show you the pictures to women. You see, this is the first picture and this is the second picture. So dear students, you try to identify the two women. Yes, dear students, I think you can identify. The first one is Valentina Tereshkova. She is the first woman who traveled into outer space, and Kalpana Chawla, she is the first Indian woman who traveled to the outer space. So these two women became inspirations, especially for the women. Today I am going to discuss about Valentina Tereshkova, and we'll know how become this woman famous, world famous astronaut and a member of Russian parliament from working class people. So dear students, as usual I would like to have your attention before going to the text to know the meaning of the words that will help you to understand the passage better. The first one, cosmonaut. Cosmonaut means astronaut. Cosmonaut means astronaut. Navochari. Astronaut means Navochari. Parachuting means jumping from aeroplane with a parachute. প্যারাশুটের সাহায্যে এরোপ্লেন থেকে লাফ দেওয়া, এটা হচ্ছে প্যারাশুটিং। প্রোলেথেরিয়া মিন্স ওয়ার্কিং ক্লাস পিপল, শ্রম শ্রেণীমুক্ত মানুষ, শ্রমজীবী মানুষ, প্রোলেথেরিয়া। আন্ডারগো মিন্স এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করা বা মুখোমুখি হওয়া। এক্সপার্টাইজ মিন্স প্রফিসিয়েন্সি অর স্কিল, প্রফিসিয়েন্সি দক্ষতা, স্কিল দক্ষতা। ফল্টলেসলি ত্রুটিবিহীনভাবে মিন্স পারফেক্টলি যথাযথভাবে। স্কাই ডাইভিং মিন্স ফ্রি ফলিং, সরাসরি অবতরণ। থেকে ফ্রম এরোপ্লেন, ফ্রম স্পেস ক্রাফট থেকে, নভোযান থেকে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে প্যাসেজের দুইটি প্যারা পড়ার পরে আমরা আজকে একটা এক্সারসাইজ করব, সেটা হচ্ছে ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। তো ফ্লো চার্টের প্রশ্নটা পড়ে নিই, কি কি তথ্য এখানে দরকার হবে প্যাসেজ থেকে। এখানে মূল শব্দটা হচ্ছে শোয়িং। শোয়িং এর পরে আমাদের কি কাজটি করতে হবে সেটা বলে দেওয়া হয়। মেক এ ফ্লো চার্ট, একটি ফ্লো চার্ট তৈরি করো। শোয়িং দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজ দেখিয়ে of Valentina's life, Tereshkova's life, Valentina Tereshkova's life. Valentina Tereshkova জীবনের বিভিন্ন কর্মকাণ্ড দেখিয়ে এই ফ্লো চার্টটি তৈরি করো। একটা দেওয়া আছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটি দেওয়া আছে সেটা হচ্ছে নাম্বার 1, বিগিনিং স্কুল ইন 1945, 1945 সালে স্কুল শুরু করেন। ভ্যালেন্টিনা তেরেস্কোভার যে বিভিন্ন কর্মকাণ্ড তার মধ্যে একটা হচ্ছে তিনি স্কুল শুরু করেন 1945 সালে। এখন আমরা ওনার জীবনে আরো কি কি কাজ ঘটেছে সেগুলি খুঁজে বের করার চেষ্টা করব। 400 জন আবেদনকারীর মধ্যে তাকে নির্বাচিত করা হয়েছে। তো আমি মনে করি এই যে দিস গ্রেট লেডি ইজ এ সোর্স অফ ইন্সপিরেশন স্পেশালি ফর দ্য ওয়ার্কিং ক্লাস উইমেন। এখানে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় আছে এই গ্রেট লেডির জীবনে। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, তো যখন সোভিয়েত ইউনিয়ন মহিলা পাঠাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তেরেস্কোভাকে নির্বাচন করেছে, সে তো তাকে তো হুট করে আর পাঠিয়ে দেওয়া যায় না। সেই মহাশূন্যে পাঠানোর আগে তাকে বেশ কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। সেই পরীক্ষাগুলো হচ্ছে হ্যাড টু আন্ডারগো মিন্স এক্সপেরিয়েন্স বা ক্রস অ্যাজ সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড ওয়েটলেট ফ্লাইস, মানে ওজনবিহীন উড্ডয়ন। মানুষ প্রত্যেক বস্তুর তো একটা ওজন থাকে, যতই উপরের দিকে যাবে মহাশূন্য ওখানে বস্তুর ওজন কম। সেই মহাশূন্যে গিয়ে নিজেকে ধরে রাখতে পারবে কিনা, নিজেকে জাস্ট করতে পারবে কিনা, সেই টেস্টে তিনি করেছিলেন।
আইসোলেশন টেস্ট মানে বিচ্ছিন্নকরণ পরীক্ষা, মানুষ তো সামাজিক জীব, একসাথে বসবাস করতে চায়, আর যখন মহাশূন্যে যাবে একাকী সেক্ষেত্রে থাকতে পারে কিনা সেটাও পরীক্ষা করা হয়েছিল। সেন্ট্রিফিউজ টেস্ট, সেন্ট্রিফিউজ শব্দটা হচ্ছে, এটা হচ্ছে একটা ডিভাইস বা যন্ত্র, যে ডিভাইস বা যন্ত্রের মাধ্যমে অর্থাৎ শক্ত পদার্থ বা হালকা পদার্থ, ঘন পদার্থকে একটি থেকে আরেকটি করা হয়, আলাদা করা হয়। যেমন দুধ থেকে ক্রিম, ক্রিম ফ্রম মিল্ক, এই যে সেপারেশনটা এই যন্ত্রের মাধ্যমে করা হয়। মূলত হচ্ছে রোটেটিং, ঘূর্ণায়মান যন্ত্রটি। তো যখন রকেট নিয়ে বা বিশেষ করে স্পেস ক্রাফট নিয়ে যখন একজন নভোচারী আকাশে যাবে, সেখানে তো অনেক ক্ষেত্রে রোটেট করতে হয়, সেই বিষয়টি তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ টেস্ট। রকেট থিওরি, রকেট তথ্য, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্যযান প্রকৌশল বিদ্যা, 120 প্যারাশুট জাম্প, 120 বার প্যারাশুট নিয়ে যে জাম্পিং করা, অ্যান্ড পাইলট ট্রেনিং, পাইলট প্রশিক্ষণ ইন মিগ 15 UTI-Z ফাইটার। মিগ 15 UTI-Z ফাইটার্স একটা হচ্ছে প্রশিক্ষণ বিমানের নাম, যে বিমানগুলি, এগুলো হচ্ছে প্রশিক্ষণ বিমানের নাম, যে প্রশিক্ষণ বিমানগুলির মাধ্যমে তিনি পাইলট ট্রেনিংগুলো নিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু পর্যন্ত। তো এই হচ্ছে প্যাসেজ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই ফ্লো চার্টটা কমপ্লিট করার জন্য চেষ্টা করব। আগে ফ্লো চার্টের আমরা বলি যে একটা শিরোনাম দরকার। তো শিরোনাম, প্রিয় শিক্ষার্থীরা, মেকের বিশেষ করে ফ্লো চার্টের আগে যে শব্দ বা যে সেন্টেন্স থাকুক না কেন সবকিছু আমরা মুছে দিব। মুছে দিয়ে আমরা যেহেতু হেডলাইন লিখব, আমরা এটাকে বড় করে দিব, যেহেতু সেন্টেন্স বা শুরু বা ফ্রেজ, বিশেষ করে সেন্টেন্স শুরু হয় বড় অক্ষর দিয়ে, বড় হাতের লেটার দিয়ে, আমরা এটাকে বড় করে লিখবো। আর যদি কেউ চায় এর পরিবর্তে দিয়েও লিখতে পারো। তাহলে এই যে ওয়ান ইজ ডান ফর ইউ, এই অংশটা আমরা মুছে দিব। এরপরে ফুল স্টপের জায়গায় আমরা একটা কোলন দিয়ে দিব, আর কিছু লিখবো না। তাহলে কি হলো? A flowchart showing the different activities of telescope's life. এই যে, আর যদি কেউ যদি চাও এই জায়গায় একটা জিনিস যোগ করতে পারো, সেটা হচ্ছে is given below. is given below চাইলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটা হেডলাইন পেয়ে গেছি। হেডলাইনটা কি হলো? A flowchart showing the different activities of telescope's life. এবার পরীক্ষায় যেটি দেওয়া থাকবে আমরা সেটি হুবহু খাতায় তুলে নিব। তুলে নেওয়ার পরে আমরা দেখব বিগিনিং স্কুল ইন 1945। এটা হচ্ছে ফ্লো চার্ট করতে হয়। আমরা গত একটা ক্লাস আলোচনা করেছি, ফ্লো চার্ট লিখতে হয় শর্ট নোটস বা ফ্রেজ দিয়ে, এখানে কোনো সেন্টেন্স ব্যবহার করা যাবে না। এবং সবচেয়ে উত্তম হচ্ছে ফ্লো চার্টে যে ফ্রেজটি দেওয়া থাকে সেটা যেভাবে শুরু হয় সেভাবে দিয়ে করতে পারো। এখানে যেহেতু বিগিনিং ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, আমরা চেষ্টা করব সবগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শেষ করতে। এরপর যদি এটা ভার্বের পাস্ট ফর্ম থাকতো তাহলে আমরা পাস্ট ফর্ম দিয়ে লিখতাম, আর যদি টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ দিয়ে থাকতো তাহলে আমরা ইনফিনিটিভ দিয়ে করতাম, আর যদি নাউন ফ্রেজ থাকতো তাহলে আমরা নাউন ফ্রেজ দিয়ে করতাম। আজকে আমরা সবগুলো কি দিয়ে করার চেষ্টা করব? ভার্ব প্লাস আইএনজি দিয়ে করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয়টা লিখতে পারি left school in 1953। তো left এখানে যেহেতু verb plus ing মানে প্রেজেন্ট পার্টিসিপল আছে, সেহেতু আমরা এটাও পাস্ট ফর্মকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে নিয়ে যাব। সেটা হচ্ছে left এর আমরা সাথে আইন যখন যোগ করি, প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে ভার্বের বেস ফর্মের সাথে কিন্তু আইন যুক্ত হয়। তো left এর বেস ফর্ম হচ্ছে লিভ, তাহলে লিভিং হবে। লিভিং স্কুল in 1953। এরপরে আসে কন্টিনিউ her education through distance learning। তাহলে আমরা এখানে লিখব কন্টিনিউইং। কন্টিনিউটা পাস্ট ফর্ম আছে, আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে যাব, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব। কন্টিনিউইং এডুকেশন, হার লাগবে না, পজিটিভ লাগবে না, হার কন্টিনিউইং এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং। থ্রু ডিস্টেন্স লার্নিং আমরা একটু নিচে লাইনে চলে আসবো, আর একটু ছোট করে লিখে
ডিস্টেন্স লার্নিং। লাইন যদি লেখা যদি বেশি হয় তাহলে আমরা পাশে না লিখে ছোট করে একটা নিচে আরেকটা লাইন করব, নিচের বারটাকে নিচে আর একটু নিচে নামিয়ে দিব। দৈর্ঘ্য ঠিক থাকবে, প্রস্থ একটু নিচে নামলেও সমস্যা নেই। এরপরে আমরা একটা লাইন আছে, দেখো ট্রেন ইন স্কাই ডাইভিং এট লোকাল এরো ক্লাব। তাহলে আমরা লিখবো ট্রেনিং, ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো ট্রেনিং in skydiving at local aero club, local aero club গেল। এবার দেখো 5 নম্বরে making her first jump at age 22 on 21st May 1959। তাহলে আমরা লিখ making her first jump। তো making যেহেতু আইএনজি করা আছে আমাদেরকে আর নতুন করে পরিবর্তন করতে হচ্ছে না, আমরা লিখব making her first jump on 21st May কত সালে? 1959। এরপর আমাদের আরেকটা দরকার প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে employed as a textile worker in a local factory। আমরা এটা দিতে পারি। আরো অনেক তথ্য আছে, চাইলে আমরা এখান থেকে আরো তথ্য যুক্ত করতে পারি। যেহেতু আমাদের 6টা দরকার, 6টা পেয়ে গেছি। যদি এই পেজের মধ্যে আমরা 6টা না পেতাম তাহলে নিচের পেজটাতে চলে গিয়ে ওখান থেকে আরো পয়েন্ট খোঁজার চেষ্টা করতাম। তাহলে আমরা এখন লিখব কি employed as textile worker, আর্টিকেল দরকার না লিখার, textile worker in local factory। তো প্রিয় শিক্ষার্থী আমরা 6টি পয়েন্ট পেয়ে গেছি অলরেডি, তো আমাদের আর দরকার নেই। এইভাবে করে আমরা ফ্লো চার্টটা কমপ্লিট করার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী একটা জিনিস খেয়াল করো, নাম্বারিং গুলো তোমরা ভিতরে লিখবে। প্রথম ফ্রেজের প্রথম অক্ষর যেহেতু ক্যাপিটাল লেটার দেওয়া শুরু হয়েছে, আমরা সবগুলা ক্যাপিটাল লেটার দিয়েছি। যদি স্মল লেটার থাকে তাহলে সবগুলো আমরা স্মল লেটার দিয়ে লিখব। এবং প্রথম ফ্রেজটি যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল 12 সাথে আইএনজি শুরু হয়েছে, আমরা সবগুলো আইএনজি দিয়েছি। বিগিনিং, লিভিং, কন্টিনিউইং, ট্রেনিং, মেকিং, being employed। এখানে employed এর জায়গায় আমরা একটা আগে being লিখব, তাহলে সবকিছু আইএনজি হয়ে যাবে। being employed as textile worker in local factory। তাহলে আমরা সবকিছু আইএনজি দিয়ে লিখার চেষ্টা করেছি। এবার প্রেডিকেট একটা জিনিস মনে রাখবে, এগুলো যেহেতু ফ্রেজ বা শর্ট নোটস এর পরে ফুল স্টপ হয় না, এখানে কেউ আর ফুল স্টপ দিবে না। এবং প্রত্যেকটা বক্সের দৈর্ঘ্য প্রস্থ সমান করার জন্য চেষ্টা করবে, খাতার মাঝখানে লিখবে এবং প্রত্যেকটা নিচে অ্যারো চিহ্ন দিয়ে এটা যে ফ্লো হয়েছে সেই ফ্লোটি দেখানোর চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি মনে করি আজকে তোমরা এই ফ্লো চার্টটি বুঝেছো। এরকম যখন আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করবো, আশা করি তোমাদের এই কোশ্চেনে অনেক স্কিল অর্জন হবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।